আমরা আমাদের উস্তাদদের মুখে শুনেছিলাম যে কোনো এক মালিক তার গাধাকে বলছেন, গাধা এই সোজা রাস্তা দিয়ে যেও, নদীর ধার দিয়ে যেও না, কিন্তু একটু দূরে হলেও ঘোড়া হলেও ভালো রাস্তা দিয়ে যেও। গাধার পেটে আছে চিনির বস্তা। তো গাধা বলছে আমার মনে আমার মহাজন কি বোঝে, আরে যত তাড়াতাড়ি সম্ভব আমি পৌঁছে যেতে পারলে করবো, পেটে চিনির বস্তা আছে। বলেছে এই শর্টকাট রাস্তাটাতে, নদী রাস্তা তো এদিক দিয়ে যেও না, একটু ঘুরে হলেও ওই দিক দিয়ে যেও। তো এবারে বেচারি গাধা ও কি আর বুঝে, পিঠে বস্তা আছে, নদী দিয়ে চলে গেছে। যেমনি নদী দিয়ে নামছে চিনি একদম শেষ। তখন কি মনে হয় যে একটু আরাম পাইলাম রে, হালকা হইলাম, তাই না? বাস পরের দিন আবার হয়তো অনেক বুঝে নিয়েছে যে আমি যাইতে বলেছি এক দিক দিয়ে, আরেক দিক দিয়ে গেছে, বস্তার চিনি সব গলে শেষ। পরের দিন এবার মনে তার পেটের মধ্যে তুলার বস্তা দিয়েছে। দেওয়ার পরে বলছে গাধা এই দূর রাস্তা দিয়ে যেও, এইদিকে যেও না, দূরে হলেও সেটা নিরাপদ। মনে মনে গাধা বলছে দূর তোর কথা মনে নাকি, সেদিন আমি গেলাম তাড়াতাড়ি গেলাম, কত আরাম পেলাম, তোর কথা শুনবো? এবার তুলার বস্তা বেচারি গাধা মানিতে নেমেছে, অবস্থা খারাপ। কি অবস্থা খারাপ? কারণ সে তার নেতার কথা শোনে নাই। ঠিক ওলামায়ে কেরামের কথা যদি আপনারা না শোনেন, আল্লাহ রাসূল মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পরে দ্বীনের রাহবার হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম বলতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তো ওয়ারিস মানে এরা হলো আপনার নেতা, আলেমরা নেতা। আলেমরা বলছেন দরগায় যায়েন না, আর আপনি বলছেন গেলে একটু তো ভালোই লাগে। যাবেন বিপদে পড়বেন, যাবেন বিপদে পড়বেন, যখন বিপদে পড়বেন তখন আফসোস করবেন, কিন্তু গাধার মতো ডুবে মরবেন, বাঁচার উপায় নাই।